লাঞ্চে উঠে প্রথমে দিয়েছিল আমাদের সফট ড্রিঙ্কস, তারপর ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর দম আর একটা করে মিষ্টি। আমাদের লঞ্চ প্রায় ছেড়ে দিয়েছে আর এখানে আমরা সবাই মিলে বসে প্রকৃতির হাওয়া খাচ্ছি। লঞ্চে মোটামুটি ৪৫ জন আমরা ছিলাম। আমরা আমাদের ফ্যামিলিরা গেছিলাম ১৯ জন আর আদার্স ফ্যামিলিরা অনেকে ছিল। গঙ্গার ভিউটা খালি দেখো, এত সুন্দর লাগছিল দৃশ্যটা। এখন যাচ্ছি হচ্ছে একটা হ্যাভেল বাড়িতে, মানে হচ্ছে একটা তালামারা ঘর, ওটা বাড়ি। তো সেখানেই যাচ্ছি এখন, মানে গাইড নিয়ে যাচ্ছে আমাদেরকে। তো এটা দেখার পরে তারপরে আমরা আবার যাব হচ্ছে ওই একটা পার্ক মতন আছে সেখানে। তো চলো তোমাদেরকে গিয়ে আবার দেখাচ্ছি। এই হচ্ছে একটা বন্ধ ঘর, ঘরটাতে কিছুই নেই, শুধু এইরকমই দৃশ্য। এখানে যাই হোক টুকিটাকি ফটো মটো তুলেছিলাম আমরা। পর এখান থেকে আমাদের নিয়ে গেছিলো হচ্ছে একটা ছোট্ট পার্কে। এই হচ্ছে সেই পার্কটাতে খুব সুন্দর ছিল, একটা ঘরের মতন ছিল, ঠিক আছে, সেখানে কিছুই ছিল না, আর এরকম একটু বাচ্চাদের খেলার মতো জায়গা ছিল। ওখান থেকে ঘুরে আসার পর আমাদের দিয়ে দিয়েছিল চিংড়ি মাছের পকোড়া, আর পকোড়াটা খুব সুন্দর খেতে ছিল। চলো এবার লাঞ্চ করা যাক। প্রথমেই লাঞ্চে ছিল সাদা ভাত আর এরকম ডুমডুমু করে আলু ভাজা, তারপর ছিল ডাল, তারপরে ইলিশ মাছের মাথা দিয়েছিল কচু শাক, তারপর ছিল পাবদা মাছ। এত তেল দিয়েছিল মনে হচ্ছে ওই তেলটা দিয়ে আবার রান্না করা যাবে। তারপরে ছিল হচ্ছে ইলিশ মাছ দিয়ে সর্ষে। ইলিশ মাছটা ছিল এত মিষ্টি, আমি তো একটুও খেতে পারিনি, মনে হচ্ছে রসগোল্লা শিরা খাচ্ছি। তারপরে ছিল চাটনি আর পাঁপড়, আর চাটনিটা আমি স্কিপ করে গেছি। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। এখন খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমরা একটু নিচে এসছি। আর নিচে তো আগেই দেখিয়েছিলাম এরকম একটু খাটের মতন জায়গা আছে যেখানে একটু রেস্ট ফেস্ট নেওয়া যায়। তো সেখানেই আমরা এসছি। এসে তো এখন একটুখানি শোবো, তারপরে ৪টে ৪:৩০ নাগাদ আবার রুমে যাব। ভেবেছিলাম তোমাদের সাথে একবার রুমে গিয়েই শেয়ার করব। এখানে শুধু ভিউটা দেখো আর রাস্তাটা দেখো, পুরো গঙ্গার সাইড দিয়ে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি রুমে। আমাদের সামনে আমার সবাই দাদারা আছে, আর পেছন দিকে আছে হচ্ছে আমার বাবা, দিদি, পিসা, আরও সবাই অনেকে। এই হচ্ছে আমাদের রুম। ওখানে আমার ছোটদাদু আর ছোটদিদা শুয়ে আছে। ছোটদাদু একটু হাই করে দাও তুমি। আমার ছোটদাদু ব্লগে খুব এক্সপার্ট, মানে খুব বিশাল ইয়ে। আর এখানে হচ্ছে আমার পিসি আছে, মাসি আছে, মা আছে। এই কজনই থাকবো আপাতত এই ঘরটাতে। আর এই হচ্ছে রুম, এই হচ্ছে রুম। আর ওই যে আমার ভাই আসছে। আমার ভাই এখন 10 বার করে খালি ওয়াইফাই এর কানেকশন নিতে যাচ্ছে। রাতের মেনুতে ছিল হচ্ছে মটন আর ভাত। আর আমি যেহেতু মটন খাই না, সেই জন্য আমি আলু পটল আর ডাল দিয়েই খেয়েছিলাম রাত্রিবেলাটা। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা যে যার রুমে চলে আসি। আর আমার চোখ দেখে তো বুঝতেই পারছো যে আমি কতটা মগ্ন ঘুমে। শুধু আমি কেন, আমরা সবাই ঘুমে মগ্ন ছিলাম। তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে।